ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো প্রথম হুসনমকি চুনারপাড়া নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে যুব সমাজকে খেলাধুলায় অগ্রসর করতে সিলেটের ফুটবল প্রেমীদের মধ্যে উৎসব মুখর আমেজে বিপুল উৎসাহ উদ্দীপনায় পর্দা উঠেছে প্রথম হুসনমকি চুনারপাড়া নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের। আয়োজনকে ঘিরে কয়েকদিন থেকেই সিলেটের ফুটবল প্রেমীদের মধ্যে উৎসব মুখর আমেজ বিরাজ করছিল। ফুটবল খেলাকে আরও এগিয়ে নিতে প্রত্যন্ত অঞ্চলে প্রবাসী ও স্থানীয় ফুটবল প্রেমীদের বিশাল আয়োজনে রাতভর দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। খেলাধুলার গুরুত্বপূর্ণ অবদানের ধারাবাহিকতায় উসমানীনগরের দয়ামির ইউনিয়নের হুসনমকি চুনারপাড়ার মাঠে ইয়াংস্টার ফুটবল ক্লাবের আয়োজনে উদ্বোধন হয়েছে নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের। শুক্রবার রাতে অনাড়ম্বর অনুষ্ঠানে উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন দয়ামির ইউনিয়ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, টুর্নামেন্টের প্রথম পুরস্কারদাতা যুক্তরাজ্য প্রবাসী তুহিন মিয়া। সবাই যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কারদাতা সাবেক ইউপি সদস্য, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন বিএনপি সদস্য, যুক্তরাজ্য প্রবাসী শেবুল মিয়া। বিশেষ অতিথি ছিলেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, সমাজসেবক আশিকুর রহমান, আইয়ুবুর রহমান, সাদিক মিয়া, মখন মিয়া, সদরুল মিয়া, জৈনুল্লাহ, আব্দুল আহাদ, আব্দুল হাই মোশাহিদ, মকবুল হোসেন, সিলেটি আঞ্চলিক নাট্য অভিনেতা ফখরুল ইসলাম, আফজল আহমদ সহ এলাকার প্রবীণ ব্যক্তিরা। সালিশি ব্যক্তিত্ব শফিকুর রহমানের সভাপতিত্বে ও আব্দুস সালামের পরিচালনায় ম্যাচ পরিচালনা করেন বাফুফে রেফারি হাসানুজ্জামান মিলন, সহকারী রেফারি কবির উদ্দিন। এ সময় বক্তারা বলেন, মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল খেলাকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিতে প্রবাসীদের অবদান প্রশংসনীয়। শুধু খেলাধুলা নয়, প্রত্যন্ত অঞ্চলে সার্বিক উন্নয়নে প্রবাসীদের অবদান সমাজ উন্নয়নের হাতিয়ার হিসাবে কাজ করছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নেয়ার প্রচেষ্টায় তুহিন মিয়া ও শেবুল মিয়ার কার্যক্রম প্রশংসনীয়। যুক্তরাজ্য থেকেও যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী করতে শেবুল মিয়া সহ টুর্নামেন্টের সার্বিক সহায়তায় প্রবাসীরা ও ক্লাব সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। বক্তব্য রাখেন ইয়াংস্টার ফুটবল ক্লাবের ফজলুল হক মিনু, এমদাদুল হক এনাম, মিজানুর রহমান, জাহেদুল ইসলাম সহ অনেকেই। উদ্বোধনী ম্যাচকে ঘিরে প্রায় সহস্রাধিক ফুটবল প্রেমী ও দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উদ্বোধনী ম্যাচে আতঙ্ক স্পোর্টিং ক্লাব কুচাইকে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে সামি ফাইটার্স জালালপুর। পরে এমদাদ স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের জন্য রয়েছে একটি নতুন মোটরসাইকেল ও রানার্স আপের জন্য একটি ফ্রিজ। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ সহ আরও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আমরা বলা মাত্রই আমাদের যারা প্রবাসী যারা আছেন তারা আমাদের কথা ফেলায় নাই, সাথে সাথে আমরা যা কিছু চাইছি তা কিছু দিচ্ছেন। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের হুসনমকি চুনারপাড়া ইয়াংস্টার ফুটবল ক্লাবকে, যাদের আয়োজনে আজকে এই পর্যন্ত আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি। সবচেয়ে বড় ধন্যবাদ জানাই যে আজকে যে প্রধান অতিথি যিনি আমরা প্রথম পুরস্কার দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই। তার এই অনুদানের কারণে আজকে আমরা অনেক বড় খেলা ছাড়তে পেরেছি। মোটরসাইকেল দিয়ে খেলা ছাড়া একটা অনেক বড় ব্যাপার। যাক, ধন্যবাদ তাকে, আজকে প্রধান অতিথিকে যে আমাদেরকে এরকম একটা পুরস্কার দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের যে এই যে আয়োজক যারা অন্তত পরিশ্রমের কারণে দিন রাত খেটে যারা আজকের আয়োজন করেছেন, এত সুন্দর আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আমার বাকিটা জীবন আমি এই ইউনিয়নের পেছনেই কাটাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারা যদি আমার শক্তি হন, আমি শক্তি পাবো, আমি আগামীর দিকে এগিয়ে যাব। আমার সবাই গরিব দুঃখী যারা দিনমজুর যারা আছে তাদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিতে হবে, তাদের জন্য ভাবতে হবে, দারিদ্রতা বিমোচন করতে হবে, এগুলাই করতে হবে। আর দেশের বাইরে যারা আছেন তাদের কাছে আমার এটাই বলা থাকবে, আমরা সবাই আমাদের দেশের দিকে যার যার এলাকার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে কিন্তু এই দারিদ্রতা অনেকটা কমে আসে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলেই হবে না, আমাদেরও এগিয়ে আসতে হবে যার যার জায়গা থেকে। কেউ হয়তো আর্থিকভাবে, কেউ হয়তো আবার বুদ্ধি দিয়ে, কেউ দুটো কথা দিয়ে, কেউ শ্রম দিয়ে, সবাই সবার দিকে আমরা মিলিতভাবে থাকবো।
আর এই সমাজকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এই ইয়াং জেনারেশনকে কিভাবে ভালো কাজে যুক্ত করা যায়, তাদেরকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই প্রচেষ্টাই আমরা করব। ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের মাঝেই থাকবো ইনশাআল্লাহ বাকিটা জীবন।